ছয় জিনিস আসার আগে মরে যেও, নবী বলেছেন রক্তের মূল্য কমার আগে তোমরা মরে যেও। 2 নম্বর নবী বলেন বন্ধন ভাঙ্গার আগে তোমরা মরে যেও। বন্ধন ভেঙে যাবে, পিতা পুত্রের বন্ধন থাকবে না, বাবাজি মার মেয়ের বন্ধন থাকবে না, মার মেয়ে আর বাবার বন্ধন থাকবে না, স্বামী আর স্ত্রীর বন্ধন ভেঙে যাবে, বন্ধু বন্ধুর বন্ধন ভেঙে যাবে। এরকম বন্ধন ভাঙ্গার আগে তোমরা মরে যেও রে। আগে মানুষ এক কূপের পানি 3 গ্রাম মিলে খাইত রে, এখন 1 টিউবওয়েলের পানি বাবা ছেলে মিলে খাইতে পারে না রে। বাবা ছেলেকে দিতে রাজি না। নবী বলেন বন্ধন ভেঙে যাওয়ার আমল এসে যাবে, বন্ধন থাকবে না, বন্ধন ভেঙে যাবে, বন্ধন ভেঙে যাবে। বাবার ছেলের মহব্বতের বন্ধন ভেঙে যাবে, স্বামীর স্ত্রীর বন্ধন বড় শক্ত বন্ধন রে। এটা হলো পৃথিবীর প্রথম বন্ধন। পৃথিবীর ভালোবাসার বন্ধন হলো স্বামী আর স্ত্রী, এটা হলো আদম আর হাওয়ার বন্ধন। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, নবী বলেন বাবা সাহাবীরা রে, যেমনি পানির স্রোতের মধ্যে আবর্জনা ভেসে যায়, পানির স্রোতের মধ্যে যেমনি আবর্জনা টিকে থাকতে পারে না, নবী বলেন বাবা সাহাবী আমার উম্মত বেঈমানের ধাপটে তারা টিকে থাকতে পারবে না রে। দেখছেন নি খোয়াই নদী যখন পানির স্রোত আসে কিছু টিকে নাকি খুব দূর করে নিয়ে যায়। নবী বলেন ঠিক এমনি বেঈমানের ধাপটে আমার উম্মত টিকে থাকতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন নবীজি ওই সময় উম্মত কম হবে নাকি আরো? নবী বলেন না না, আরো বেশি হবে রে বাবা। সাহাবীরা বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমরা কম সংখ্যক সাহাবীর সাথে বেঈমান পারে না গো, কিন্তু ওই সময় উম্মত বেশি হওয়ার পরে কেন উম্মত পারবে না? নবী বললেন তাদের লোভে তাদেরকে ধ্বংস করে দিবে রে। কিসে ধ্বংস করবে? তাদের লোভে তাদেরকে ধ্বংস করে দিবে। আল্লাহর নবী বলেন নারীর লোভে ধ্বংস করে দিবে, মানের লোভে ধ্বংস করে দিবে, দানের লোভে ধ্বংস করে দিবে, চেয়ারের লোভে ধ্বংস করে দিবে রে বাবাজি। চেয়ারের লোভের কারণে শুধু পাপ আর পাপ হয় কি না? কত যে অন্যায় আর অত্যাচার, জুলুম, নির্যাতন বাবাজি। টাকার সম্পদের জন্য কত হারাম খাওয়া হয় এই লোভে পড়িয়া। ও বাবাজি, নারীর কারণে, নারীর লোভে পড়িয়া কত লোক অধঃপতন হয়ে গেল রে। হয়েছে না নেই? কত ইমাম লজ্জা পেল, কত মানুষ শরম পেল, কত যুবক বাবার কাছে লজ্জিত হল। হ্যাঁ হয়েছে নি বাবাজি? গজবের ফেসবুকে কত মানুষের সম্মান নিল। আজকে পাপ বেড়ে গিয়েছে, সবচেয়ে বেশি পাপ বাড়াই দিছে গজবের ফেসবুকের। বাড়াইছে নি? সবার ফেসবুক আছে বাবা। বাবা ইট বুট জ্বালিত বুড়া কাকা কোকা আমার একটা ইট বুট করলে তো কি কটা চালাইতো, দুনিয়ার খবর দেখতো, অথচ এটার মধ্যে পাপাচারের অন্যায় ভরে আছে। কথা বলে ঠিক কিনা? কত লোকের ইজ্জত গেল, কত বেটার বউ গেল, গেছে না নেই? ফেসবুকে লাগাবাড়ির এক বাইসাব মারতে মারতে খামা ডালিছে, আর তাই তো বিদেশ বইয়া খামারা নিতেছে, খালি অ্যাকাউন্টে টেকা হয়ে দিছে বিডি টেকা লইয়া ফুলুস। কথা হয় না? তোর মতন নাদান তো এরকমই হবে রে। মারে খাওয়ায় নাই, বাপরে খাওয়ায় নাই, বেশি লোভী ধরছে। বিবি কইছে সংসার আছে, টাকা জমাইতে হবে, বুড়া বন্নিরে খাওয়ানো যাবে না রে। তোর লোভে ধরছে, আমও গেছে, সালাও গেছে, গেছে না নে? বহুত কুলার গেছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, ও বাবাজি, বাস্তব কথা বলতেছি, সমাজ কালচারের উপর বলতেছি। সমাজ এখন এত লোভের মধ্যে পড়ে গেছে, কিন্তু এত উম্মত হওয়ার পরে কেন বেসে যাবে? চার্জ নাই বাবা, ব্যাটারিতে একটাই চার্জ আছে, 10টায় নাই। একটা দিয়ে 5টা বাতি জ্বালানো যায়, যেটা চার্জ আছে। 10টায় চার্জ নাই, এটা দিয়ে কটা জ্বালাইবেন? হয় না রে, হঠাৎ একটু না। তাহলে আপনার হয় না, এই ব্যাটারি কোনো খামেন নেই। ব্যাটারি নাম তো ব্যাটারি, একটা চার্জ আছে আর একটা নাই। মুসলমানে সাহাবিও মুসলমান, আমরা মুসলমান, এরা ইমানও চার্জ আছে,
এরা একজনে বেঈমান, অনেকজন বাগছে, কিন্তু আমরা অনেকজনও এক বেঈমান ফালাতে পারি না, বাগাতে পারি নাকি? আমরা এমন বাঙালি, আমরা কলজই নাই, কি তা না? যে কলজা থাকলে দুনা খাওয়ার পরে আবার দুনা খাইবে গেল না, নেই খারাপ কাম করিয়া তওবা করতো, আর খারাপ কাজের জন্য যেত না। এমন বাঙালি আমরা কলিজই নাই। কলিজা থাকতেন আর বুদ্ধি থাকতো আর সাহস থাকতো, কথা হইতেন না। আপনারা হয়তো বলি এটা আবার কেমনে কিতা কিতা হইল, খোল জানে কিতা। বনের রাজার নাম কিতা শুনছেন? রাত বেশি তো এই জন্য খুঁই নাম কিতা। এক বনের রাজা সিংহ বুড়িয়েছি, খাবার পর তো আর খাইতে পারে না, গর্ত বাইরতে পারে না। দেখে গর্তের কিনারে দেখ শিয়াল যায়, দেখ দেখো বাগনা আমার একটা খাওয়ানোর ব্যবস্থা করে দে। শিয়াল দেখো মামু শক্তি থাকতে দিয়ে জুলুম নির্যাতন করছো, খেডা আইব তোমার? কেউ তো আইতো না। পরে বাগনা তোর যে বুদ্ধি তুই পারবি, শিয়ালের বুদ্ধি বেশি না নেই। হ্যাঁ তুই পারবি বাগনা, তুই ব্যবস্থা করে দে। আচ্ছা আমি দেখি। এগিয়ে দেখে একটা হরিণে ঘাস খায়, হরিণ রে খয় আমরা যে বনের রাজা সিংহ মামা তাই অসুস্থ হয়েছে, তাই চাইছিলা তাই রাজত্বটা কেউ গোসাইতা। আমি দেখলাম তোরই মানায়, কেডা রে হয়? হরিণ রে হয়। তোর সিং, তোর দেশ চোখ, তার পাশান দিলে এরও প্রেমের ভাব হইব, কারণ এত সুন্দর চোখ, তোর শরীরে একটা চকচক ভাব আছে। আপনার এখন খার মনে না হয় বনের রাজা হইতো, ওগুলি তুই সাথে একটা চেয়ার যদি ফাইলাই তাহলে জাতির এই খেয়ে দিব মজা হতা হো না দূরে খ। তখন হ্যাঁ যখন লোভ লাগলো বনের রাজা হইতো, করে খাইয়ে নিলাই না, খনা না খাইতো না। তো যাইতে 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 গর্তের কিনারে জন যাইছে, সিংহ তো বহুদিন ধরে খায় না, দেখু আর উস না এমনি হাত বাড়ে, সিংহ তার সুর বাড়াই দিছে। দেখু মারছে তাবা, সিংহ দেখে খাই লিব, মারছে পিচ্ছ দৌড়। আর সিংহের হরিণ দেখে খেয়ে ফেলবে, পিচ্ছ মারছে দৌড়। সিংহ শেষ মুহূর্ত কানে ধরে লিছে, কিতা ধরছে? কান ধরছে। টান মারার কারণে কান চিরা হরিণ পিছনে ভাইকে গেছে, আর কান তার হাত হয়েছে। শিয়ালে কো এতটা আইসে দিসলাম তো একটু পরে খাইলে কি হইতো? আর পাইমো কন্যা বাগনা তোর বুদ্ধি আছে, তুই পারবি। বাগনা দেখ আবার কতে কানটা দেও, কিতা দেও? ওই কানটা দেও। তুই কানটা লইছে গিয়ে হরিণের দ্বারে কইমে, ও তোর ডর থাকলে বনের রাজা যায়। ও সিংহ মামা চাইছিল তোমার খানা কানি কইতো, আর তুমি মারছো টান গেছে খান চিরা। এ হরি সিংহ যদি খাইবার লিয়েছি তো খান ফিরত দেওয়ার কথা না, নিশ্চিত আমার খানা খানি রাজত্বের কথা, গোপন কথা হওয়ার কথা। যাইম রাজই যাইম। এ সামনে গেছে ঠিক মতো টেলা দিয়ে গর্তে দেলাইছে, এমনি গরদান ভাঙ্গিলিছে, রক্ত যাইতেছে। সিংহ দেখে এখন যদি অন্যটা খাই রক্ত আর পাইতাম না, রক্তটা আগে খাই। শিয়ালে কয় আমি অত সুন্দর ব্যবস্থা করলাম, আমার তো কুস্তি দিত না, যা আমি খুলজারি খাইলাই, এটা বড় নরম আছে দেখি তা আছে। ইহা লাগিয়া টাস করে খোলজা খাইয়া মুখ টুক মুচ্চা সুন্দর গর্তের ফারো বসে দিছে। সিংহ রক্ত খায়া কয়াকে খোলজারা খাই, দেখে খোলজা নাই। করে বাগনা খোলজা রাখো, মামু এটার খোলজা নাই। কি কয় এটার কিতা নাই? ও মামু এটার খোলজা নাই। ওখানে আমি কি নতুন হরিণ খাই রে, তুই আমার শিখাইবে খোলজা নাই? অন্যটার থাকলো মামু এটার নাই। কেনে ওইটা যদি খোলজা থাকতো একবার খান সিরার পরে আরেকবার আইল না, একবার খান সিরার পরে কি আরেকবার আপনার কাছে ধরা দিল না, এটার খোলজা নাই। এই জন্য একবার দুনা খাইও আবার আইসে। আমরা এমন জাতি, দুনা কিল মুরা জাহান নামের প্রতীকী আবার যায় আবার যায়। এই জন্য আমি কুইটার মতন খোলজই নাই, থাকলে পাপ থেকে মুক্ত হয়ে নেক পথে আসতো। কথা বলে না আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া। ইমানে চার্জ দিতে হবে, ইমানের পাওয়ার বাড়াতে হবে, লোভমুক্ত জীবন গঠন করতে হবে। তিন জিনিস মানুষ বড় মায়া করে রে, তার জীবনকে মানুষ বড় মায়া করি। মানুষের জীবনকে মানুষ প্রথমত মায়া করে। জীবন রক্ষার জন্য হবিগঞ্জে হাসপাতালে যায়, সিলেট উসমানীতে যায়, ঢাকায় যায়, মাদ্রাজ যায়, আমেরিকা যায়, বিভিন্ন দেশে যায়, তার জীবনটা যেন রক্ষা পায়। হতা হয় না। যদি 80 বছর দাদা এরকম বললে, দাদা কিতা খবর, বেটা খবর, দোয়া করবো আল্লাহ যেন আমার রমজানটা পাইলাই, কিতা হয় না রে ভাই, একটু সুস্থ আছি, দোয়া করবো আল্লাহ যেন সুস্থ থাকে। কথা হয় না। খালি বাঁচতো আরো আয়ার থাকতো, আরো সুস্থ থাকতো। সবারই চাহিদা, সবার কি চাহিদা। কেউ আর পৃথিবী ছেড়ে যেতে চায় না, সকলে থাকতে চায়, তারপরে যেতে হয়। তারপরে কি 2 নম্বর মানুষ
তার সম্পদকে ভালোবাসি, 2 নম্বর তার ধন সম্পদকে মানুষ ভালোবাসি, 3 নম্বর তার আওলাদকে ভালোবাসি, তার সন্তানকে ভালোবাসি। তবে এই ভালোবাসাটা আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। আল্লাহকে খুশি করার জন্য হলে জান্নাত পাবা, দুনিয়ার বাহাদুরি করার জন্য পাপ হবে, লোভ হবে, উভয় জাহান্নামে যাবে। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমরা কি পাপ থেকে বাঁচতে চাই কিনা? ধরে কোন চান কিনা? বন্ধুরে আমার, নবী বলেন পাপে ভরে যাবে, পাপে তো হবে রে, পাপ হতে হতে পাপ জয় লাভ করে মানুষের ঘরে বাড়ি পৌঁছে যাবে, পাপ জয় লাভ করে মানুষ ঘরে ঘরে পৌঁছে যাবে। এমনভাবে পৌঁছে গেছে জানুনি রে বাবাজি, আগে মানুষ পাপ করবে সিনেমা দেখার জন্য বহু দূর যেত, তারপরে উপজেলা ভিত্তিক হতো, তারপরে মানুষ গ্রামে মেলিয়া সিটি দেখতো, তারপরে বাড়ির মধ্যে একজনের ঘরে টিভি দেখতো, তারপরে প্রত্যেক ঘরে ঘরে সবাই মিলে একত্রে দেখতো। এখন না না না, প্রত্যেক খাটে খাটে বাবা মোবাইল এসে গেছে, পাপ জয় লাভ করে ঘরে ঘরে রুমে রুমে পৌঁছে গেছে রে। দিনের নবী বলেন শেষ জামানায় পাপ জয় লাভ করে মানুষের ঘরে 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 পৌঁছে যাবে, ফিতনা এসে যাবে, মারামারি এসে যাবে। নবী সাহাবীদেরকে ডেকে বলেন বাবা সাহাবীরা, আমি যা দেখি রে তোমরা তা দেখো না রে। সাহাবীদেরকে নবী বলেন বাবা আমি ফিতনা দেখতেছি, ফিতনা দেখতেছি। কেমনভাবে ফিতনা নাজিল হয়, বৃষ্টি যেমন এক ফুটার পরে আরেক ফুটা পরে রে, ঠিক তেমনি ভাবে ফিতনা নাজিল হইতেছে রে। কি তৈব ফিতনা নাজিল হইব, বৃষ্টি এক ফুটার পরে আরেক ফুটা পরে যেভাবে এইভাবে ফিতনা হইব। ফিতনার ব্যাখ্যা লাগছে নবী, ফিতনার ব্যাখ্যা লিখছে যে মারামারি দাঙ্গা হাঙ্গামা বেড়ে যাবে। আমরা সমাজে কম না বেশি? জোরে বেড়া খাইও আজকু দেখতে লিতা খার হতকান খাওয়া। হ্যাঁ গেছিল বেড়া লেমটি খারে আইল খাত দিগান লাগিয়েছে আমার, লাগিয়েছে কি তোমার লাগছে লাগিয়া ইয়া আর গাউলিয়া 2 গানে লাগিয়া মারামারি, এটা হলো ফিতনা। দেখি এইরকম ভাবে যারা মারামারি করিয়া, অবৈধ মারামারি করিয়া, দুনিয়ার লোভে পড়িয়া, যে মারবে যে মরবে উভয় জাহান্নামী, যে মারবে যে মরবে উভয় জাহান্নামী। ওই কবরে যে আফসোস করবে, আহা কি কারণে আমি মরলাম, আমি যদি জানতাম এই মারামারিতে আমি যেতাম না রে, আমার জীবন কোনো কাজে লাগলো না রে। এইভাবে কবরে যায় কান্না করবে, আল্লাহ গো আমি যদি জানতাম এই মারামারিতে যায় মরতাম না রে। তখন আফসোস করবে। আর যে মারবে হে ভাগ্যে গে খুব আমি খের আজেরে মারলাম, আর এত সাজার বাগাল কষ্ট করতে হয়, ও আফসোস করবে কেন মারলাম, ও মরিয়ে খুব কেন মরলাম। ওই জাহান নামে যাবে বিনা কারণে। মানুষ হত্যা গুম কম না বেশি? জোরে কর। বন্ধুরে আমার, অপ্রাণের বাবাজি নবী বলেছেন শেষ জামানা রক্তের দাম কমে যাবে, রক্তের মূল্য কমে যাবে, রক্তের মূল্য কমে যাবে। মানুষ লোভে পড়ার কারণে রক্তের মূল্য কমে যাবে। লোভের কারণে ভাই ভাইকে হত্যা করে ফেলবে গো, স্বার্থের কারণে ছেলে বাবাকে হত্যা করে ফেলবে, স্বার্থের কারণে মা মেয়েকে হত্যা করে ফেলবে রে। পেপার খুলে দেখবেন বহু আছে, মা মেয়ে মায়ের পরকিয়া ধরেছে যে তুমি কেন আমার বাবাকে রাখিয়া আরেক পুরুষের সাথে মিলেমিশে করো। এই জন্য মা কি করছে, গোপন করার জন্য নিজের মেয়েকে নিজ হাতে হত্যা করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। তেল রক্তের মূল্য কত কমেছে জানেন? মায়ের কাছে মেয়ের রক্তের মূল্য পর্যন্ত কমে গেছে। কথা না দূরে বলেন না, মায়ের কাছে পর্যন্ত মেয়ের রক্তের মূল্য কমে গেছে। বাবা হইয়া মেয়ের সাথে দর্শন করতেছে, অভাব নাই, নিউজ অভাব নাই, পেপারে অভাব নাই, বহু এসেছে। রক্তের মূল্য কমে গেছে গো। এখন মানুষ হাইওয়ান জানোয়ার হয়ে যেতেছে। বাবাজি মাকে হত্যা করতেছে, বাবাকে সম্পদের জন্য মারতেছে, এরকম বহু আছে গো। নবী বলেছেন শেষ জামানায় রক্তের মূল্য কমে যাচ্ছে। 6 দিন ইশাকের আগে মরে যেও, নবী বলেছেন এর মধ্যে রক্তের মূল্য কমার আগে তোমরা মরে যেও রে। 6 দিন আসার আগে মরে যেও, নবী বলেছেন রক্তের মূল্য কমার আগে তোমরা মরে যেও। 2 নম্বর নবী বলেন
বন্ধন ভাঙ্গার আগে তোমরা মরে যেও। বন্ধন ভেঙে যাবে, পিতা পুত্রের বন্ধন থাকবে না বাবাজি, মার মেয়ের বন্ধন থাকবে না, মার মেয়ে আর বাবার বন্ধন থাকবে না, স্বামী আর স্ত্রীর বন্ধন ভেঙে যাবে, বন্ধু বন্ধুর বন্ধন ভেঙে যাবে। এইরকম বন্ধন ভাঙ্গার আগে তোমরা মরে যেও রে। আগে মানুষ এক কূপের মালে 1 কূপের পানি 3 গ্রাম মিলে খাইতো রে, এখন 1 টিউবওয়েলের পানি বাবা ছেলে মিলে খাইতে পারে না রে। পারেনি? ফুলায় মনে করেন রুজি করে টিউবওয়েল বইছে, ফুলার বুক কুচা দেয়, বুড়ার শরম করে না, একটা টেকা দিছে না, পানি খায়, বিষ খাইতে পারে না। আছে না এরকম বেলা যা যেরকম আসেনি? সমাজে বহুত লোক আছে, বহুত মহিলা আছে, বহুত পুরুষ আছে, বাবার এ পর্যন্ত খাওয়াইতে রাজি না, বাবাও ছেলে দিতে রাজি না। বাবাও ছেলেকে কি? বাবাও ছেলেকে দিতে রাজি না। নবী বলেন বন্ধন ভেঙে যাওয়ার আমল এসে যাবে, বন্ধন থাকবে না, বন্ধন ভেঙে যাবে, বন্ধন ভেঙে যাবে। বাবার ছেলের মহব্বতের বন্ধন ভেঙে যাবে, স্বামীর স্ত্রীর বন্ধন বড় শক্ত বন্ধন রে। এটা হলো পৃথিবীর প্রথম বন্ধন, পৃথিবীর ভালোবাসার বন্ধন হলো স্বামী আর স্ত্রী, এটা হলো আদম আর হাওয়ার বন্ধন। এরপর সুবহানাল্লাহ, জোরে কই না সুবহানাল্লাহ, বলে সব হয় না গুনাহ কম হয় না বেশি? একবার সুবহানাল্লাহ বলে নবী কইছেন মিজানের অর্ধেক পূরণ হয়ে যাবে, আর একবার কইলে বাকি মিজান পুরোটা পূরণ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলে বাকি কি পূরণ হয়ে যাবে। নবী বলেন যারা একবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবে তার মিজান বলতে হালকা কিন্তু ভারী করে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে। আমার প্রাণের বাবাজি খেয়াল করো রে, বন্ধন ভেঙে যাবে স্বামী আর স্ত্রী। পৃথিবীর প্রথম বন্ধন হলো আদম আর হাওয়ার বন্ধন রে। আদম আর হাওয়ার কি? আদম নবীকে যখন আমার আল্লাহ জান্নাত বাবাজি মাটি দিয়া তৈরি করলেন, ফেরেশতা পাঠালেন, ফেরেশতা আসিয়া ইসরাফিল মিকাইল জিবরিল চলে গেছে, মাটি কান্দে। আজরাইল আসিয়া বলে মাটিরে আমি মাটি নিব, মাটি আরো কান্না বাড়াই দিছে। আজরাইল বলে হ্যাঁ মাটি বলে আজরাইল তোমার ক্ষতি করি নাই, তুমি কেন আমার ক্ষতি করবা, এই জন্য আমি কান্না করতেছি। আজরাইল বলে ঠিক আছে, তোমার কান্না আমার মালিকের হুকুম এক পাল্লায় তুলবো, দেখবো আমার মালিকের হুকুমের ওজন বেশি না তোমার কান্নার ওজন বেশি। পাল্লা ওইটাই কয় ওই মাটি আমার আল্লাহর হুকুমের ওজন বেশি, আমি আর দেরি নাই মাটি নিতে হবে। এমনি উপরে এক খাবলা দিছে, এক খাবলা 40 মণ মাটি হয়েছে। কথা কয় না, জোরে কর না সুবহানাল্লাহ। 40 মণ মাটি হয়েছে। ইয়া আজরাইলের রুহ কবজ করে ওজন কি বাজাইব, কি হাতাই দিব। 40 মণ মাটি এক খাবলায়। জান্নাতে তাসনিম নদীর পানি দিয়ে খামির বানানো হয়, বানায় যখন আদমের টাকসার 60 হাত লম্বা বানানো হয়, যখন মাটি টন টন, আল্লাহ কোরআন নিজে বলেছে মাটি যখন শুকায় টন টন করে, আল্লাহ তখন রুহ দিয়ে জিন্দা করছে। আদম জিন দিয়ে কয় আলহামদুলিল্লাহ, আরো জোরে কর আলহামদুলিল্লাহ। আল্লাহ ফিরিস্তারে তোরা কইছিল আমার আদমে মারামারি করবো, দেখছেন আমার বান্দা জিন দিয়ে আমার প্রশংসা করছে, এই জন্য তোরা সবাই মিলে আমার আদমকে সেজদা কর। জোরে বলে বন্ধুরে আমার, আদম নবী জান্নাতে থাকি ভালো লাগে না রে। পৃথিবীর যে প্রথম বন্ধন ইবলিস কেমনে ভেঙে দিয়েছিল, কিয়ামত পর্যন্ত ভাঙ্গার জন্য মেহনত করবে। ওই যে বন্ধন ভাঙ্গার আমলে শিখেছি, এই কথা বোঝানোর জন্য আমি ঘটনাটা টেনেছি। প্রাণের বাবাজি, আদম নবী জান্নাতের ভিতরে ভালো লাগে না, একা একা মন বেজার করে বসে থাকে। আল্লাহ বলেন আদম রে তোমার জান্নাতে আমি রাখছি, মন তো বেজার হওয়ার কথা না রে, তুমি তো খুশি হওয়ার কথা, বেজার কেন হও? আদম বলে আল্লাহ কেন জানি গো আমার মনটা বেজার হয়ে থাকে, কেন রে? আদম বলে কি জানি আমার নাই। সুবহানাল্লাহ হইতেন না, আরো জোরে কর না। আল্লাহ বলেন আদম কি নাই রে তোমার? আদম বলে আমি নিজেই জানি না কি নাই, কি নাই, কি জানি আমার অভাব গো আল্লাহ। আল্লাহকে আমি বুঝতে পেরেছি, তোকে যৌবন দিয়েছি, শক্তি দিয়েছি, এখন তোমার বিবির দরকার, আমি তোমার সঙ্গ বিবি বানায় দিব রে।
আমার আল্লাহ আদমকে ঘুম পাড়ায় দিলেন, ফিরিস্তাকে বললেন আদমের দেহ থেকে বাঁকা একটা হাড্ডি খুলরি, বাঁকা একটা হাড্ডি খুলবা, সাবধান সোজা হাড্ডি খুলিও না, আমি বাঁকা হাড্ডি থেকে নারী বানাবো। পৃথিবীর সোজা হাড্ডি থেকে যদি নারী বানাই, স্বামী স্ত্রী দুইজনে তো সুখে পড়ে যাবে, আমাকে ভুলে যাবে। আমি বাঁকা হাড্ডি দিয়ে বানাবো, যদি সুখে থাকো মাঝে মধ্যে বিবি বাঁকা মারবো। কথা হয় না? অহল বেটার বউ কিছু না কিছু বেখা আছে, কথা হয় না? পীর সাহেবের বউ মুসলমান, এক বেটা বলে আল্লাহর উলি আছিল, দুনিয়া সবাই মানত, বউ মানত না। তো একদিন বাড়িতে গেছে, বউ কয় তুমি কি বললি আজকে আমাদের বাড়ির উঠানের উপর দিয়ে এক বেটা উলি আসমানিতে উড়ে গেছে। দেখছো নীতি? দেখছি। কই অলি তো আমি আসলাম। বউ তখন তুমি বুঝি আসলা? এলি তুই দেখছি বাম ফাওটা বেখা উড়িছে। বাম ফাওটা কি দা জামার কত অন্য বাঁকা করে দিচ্ছে, আরেক বেটার কত অন্য প্রশংসা করছে। মানে কিছু না কিছু বাঁকা রাখবো যেন আল্লাহর সন্তুষ্টি থাকে, কেউ যেন ভুলে না যায়। কি কি সব বেড়ার সবার নবী নিজে বলেন, আয়েশা কখন গাল ফুলাইতো, আমার বিবি আয়েশা কখন রাগ করতো, আমি রাসূলুল্লাহ বুঝতে পারতাম। মা আয়েশাও রাগ করতেন, মা আয়েশাও কি মাঝে মধ্যে একটু গুসা করতেন। এটা হলো ভালোবাসার অভিমান করতে নাকি, যে যত বেশি ভালোবাসে তত অভিমান করে, তত বেশি কি এটা না আপনারা তো কিলাকিলি মানে এই কিলাকিলি রাখ না, ও সাপ যে ফিটান ফালা বাবা রে, হ্যাঁ ফিরতে ফিরতে একবারে হয়রানি যাবে বেড়া। আর কত ফিরতা, আর তালাক আর কত দিত, আর বেয়া কত করত। এক বড়তে খবর তালাক দিছে, আর খবর দিল খাইছে, কথা হয় না? তালাক দিতে ওই কন্যার বাড়ি 14 গোষ্ঠীরে তালাক দিল, দিয়ে আবার গিয়া হজুর বলিছিয়া পুরান কোম্পানি ঘুরাই, যদি কোন বিলে ঘুরাইতে বিদায় দিতে আর ঘুরাইতে এখানে নয়া এখন করো না, এটা খুব বালা। বালাতে কোম্পানি তালাক দেওয়া না, তালাক দেওয়া বালা মানুষের কাম না। পিটাপিটি করা ভালো মানুষের কাজ কি না। পিঠটা যদি মানুষ ভালো হইতো, অকল বেটার বউ ভালো হইল। সব বেটার বউ কি এক বেটা বউরে ফিরতো, বউ বলে কইতো গুলামের ফুট, কের ফুট। তো একদিন এমন পিটানি দিছে, বিড়ি মনে করেন জ্ঞান ট্যান গেছি, চক্রাত হয়েছে। তো এক মহিলা দেখে দুই টুট করতেছে, মানুষ কাঁদতেছে, মনে এখন খৈল মাটা পরবো আর মরবো। ও দেখি কিতা পরে, ওই মহিলার টুটের সাথে খান লাগায়, উনি মহিলা এই অবস্থায় কয় ও গোলামের ফুট। তার মেয়েটা ময়রা অপেক্ষা দেব, ময়রা কি পিটাপিটিতে যাই না ভাই। বিবিরা ভালোবাসার মানুষ, ভালোবাসবেন, কিছু বাঁকা থাকবে, আকল অর্ধেক তারা তোমার তুলনায়, বিবেকও কম, বুদ্ধিও কম, এই জন্য তোমার বুদ্ধি বেশি, ধৈর্য ধরতে হবে। কথা বলে না বন্ধনে আমার, বলার কারণ হলো বন্ধন ভাঙ্গার আমল। আমার আল্লাহ বললেন বাঁকা হাড্ডি আদমের বাহির করো, পাজরের হাড় বাঁকা বাঁকা। ওই পাজরের হাড় থেকে বাম দিকের হাড় থেকে হাড় একটা খোলা হলো, এই জন্য নারীর তুলনায় পুরুষের একটা পাজরের হাড় কম। নারীর তুলনায় কি তা পুরুষের একটা হাড্ডি কম, কারণ আদমের এক হাড্ডি খুলে নেওয়া হয়েছে, একেবারে এক হাড্ডি কি কুল্লা নেওয়া হাওয়ারে বানানো হয়েছিল। এই জন্য যত আদম সন্তান ছেলে পুরুষ জন্মগ্রহণ করবে, প্রত্যেকের একটা হাড্ডি কমবে মহিলার তুলনায়। একটা হাড্ডি কি আমরা বাপের এক হাড্ডি আল্লাহ খুলে নিয়েছিল। দোস্ত বুজুর্গারি ওই হাড্ডি থেকে আল্লাহ হাওয়ারে বানাইছে। আমাদের আম্মা জান, বড় আম্মা হাওয়া আলাইহিস সালামরে বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালাম বলেন, আমার সন্তানেরা শুনো রে, তোমরা যদি আমি আম্মার জন্য দোয়া করতে পারো, আমি হাওয়ার জন্য যদি তোমরা দোয়া করি, আমি হাওয়া বলতেছি তোমাদেরকে না নিয়ে আমি হাওয়া জান্নাতে যাব না রে। আমাদের বড় আম্মার নাম কি? হযরত হাওয়া আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জান্নাতে হাওয়া আলাইহিস সালামকে বানায় দিলেন, এত সুন্দর করে বানালেন, অলংকার সহ পরাইয়া জান্নাতের বারান্দায় বসে দিলেন। আদম নবীকে আল্লাহ আবার বাবাজি ঘুম থেকে উঠালেন, উঠিয়া দেখেন এত সুন্দর একজন নারী জান্নাতের বারান্দায় বসে আছে। দেখি আদম একটা দৌড় মারছে, ওই হাওয়ার দিকে একটা দৌড় মারছে। আল্লাহ কত দৌড় দিও না, থামো থামো। কয় কি হয়েছে, কি বাকি? আল্লাহ আমি নিব না, আমার লে বানাইছে মানে। আল্লাহ কয় না না, তোমার জন্য বানাইছি, বাকি আছে। কি বাকি আছে? বিয়া করো না। বিয়া কি? আল্লাহ আমি তো জানি না। আল্লাহ বিয়া হলো তুমি তাকে প্রস্তাব দিবা, সে রাজি হলে বিয়ে হয়ে যাবে, তবে সাক্ষী লাগবে। আদম কো আল্লাহ সাক্ষী পাইতাম কই? আল্লাহ কয় আমি তোর বিয়ার সাক্ষী। জোরে ক। আমার আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেলেন, বিয়ে হয়ে গেল।
বিহার পরে আদম আবার ভিতরে নিতে চায়। আল্লাহ কয় বাকি আছে রে আদম। কি বাকি? মহর আদায় করতে হবে। আদম নবী কয় আল্লাহ জান্নাত তো তোমার, তো সব তোমার গো মালিক, আমার তো কিছু নাই। তুমি নিয়ামত দিয়েছো আমি খাই, তোমার দেওয়া বরকত আমি খাইতেছি থাকতেছি, আমার তো কিছু নাই, কি দিয়ে আমি মহর আদায় করব? আমার আল্লাহ বলে আদম আমার হাবিবের প্রতি 10 বার দুরূদ পড়ো, আমি আল্লাহ তোমার মহর আদায় করে দিব রে। বিবি বৈধ ইসিয়া বিবি নিয়ে বাস করতেছে খুশিতে, কিন্তু হঠাৎ করে হাওয়ার মন বেজার। হাওয়ার মন কি বেজার? আদম কয় তুমি আমার মতন এখন বেজার হয়ে থাকো, আমিও বেজার হইতাম, তুমি এখন বেজার হো, এই কি স্বভাব? হাওয়া কয় আমি আয়না জান্নাতের দেয়ালে তো গ্লাস ফিটিং, তো চেহারা দেখা যায়, আমি আয়নার গ্লাসের মধ্যে দেখছি তোমার চেয়ে আমি সুন্দর। সুবহানাল্লাহ। হাওয়া আলাইহিস সালাম কি কয় আদম রে? কয় আমি দেয়ালের মধ্যে দেখছি আমার চেয়ে তোমার চেয়ে আমি সুন্দর, এই জন্য আমার খারাপ লাগতেছে, আমার স্বামী আমার চেয়ে বিশ্রী। আদম নবী আল্লাহ রে কয় আল্লাহ আমার বউ যাইব না। কয় আমি বিশ্রী। আল্লাহ কয় আর কোন মানুষ নেই, যাইব কোন? সোয়ালা বলে না। ওগো আল্লাহ বলে আমি নাকি বিশ্রী? আল্লাহ বলেন আদম রে স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারী বেশি সুন্দর করে আমি বানাইছি, স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারী বেশি সুন্দর করে বানাই, এই হিসাবে তোমার চেয়ে তোমার বিবি সুন্দর হবে। আদম বলে আল্লাহ আমার ভয় হয় আমার বিবি হাওয়া নিয়ে আমার ফালায় চলে যায় গো। আল্লাহ তুমি যেই আল্লাহ এত সুন্দর করে হাওয়ারে বানাইছো, ইচ্ছা করলে আমি আদম রে আরো সুন্দর করে বানাইতে পারো। আল্লাহ আদম রে কয়েকবার ঘুমাই যাও তো। আদম নবী ঘুমাই গেছে, ঘুমতে উঠে মুখে দাড়ি উঠে গেছে, বুকে লোম উঠে গেছে। আগে দাড়ি আসছিল না, লোমও আসছিল না। হযরতে আদম ঘুম থেকে উঠে দেখি দাড়ি উঠে গেছে, বুকে লোম উঠে গেছে। বাবাজি এবার জান্নাতের দেয়ালের মধ্যে দেখে সুন্দর লাগে, হাওয়া দেখিয়া মুস্কি মুস্কি হাসে, কই স্বামী আগে আমার মতন ছিলা, এখন তুমি পুরুষের মতন হইছো, এখন অনেক সুন্দর, আমার কাছে সুন্দর লাগে। যেন দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ। দাড়ি হলো কি তার পুরুষত্বের লক্ষণ। এই জন্য বনের রাজা সিংহের মুখে দাড়ি, এটা বাহাদুরির লক্ষণ। এই জন্য আবু জাহেলের মুখে দাড়ি আছে, এটা বেটাগিরির লক্ষণ। সুবহানাল্লাহ বলে না, দাড়ি থাকলে বোঝা যায় এটা পুরুষ। এটা কি পুরুষ? কথা হয় না। দাড়ি দেখলে কিতা বোঝা যায়? এটা পুরুষ, এটা বাহাদুরির লক্ষণ। আমি পুরুষ, পুরুষের মর্যাদা কম না বেশি? জোরে বলে বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে, আদমের বন্ধন ইবলিস দুখা দিয়ে আলাদা করে দিয়েছিল, এত সেপারেট করেছিল, 350 বছরের আগে তাদের দেখা হয় নাই। এইরকম কিয়ামত পর্যন্ত মানুষ স্বামী আর স্ত্রী বন্ধন ভাঙ্গার জন্য শয়তান মেহনত করতে থাকে। প্রতিদিন মানুষকে পাপের মধ্যে লিপ্ত করে, কেউ বেনামাজি বানায়, কাউকে বেরোজগার বানায়, কাউকে সুদকুর বানায়, কাউকে ঘুষখোর বানায়, এরকম হারাম কাজে লাগায়, কাউকে আবার স্বামী স্ত্রীর ঝগড়া লাগাইয়া একজন নোয়াবাদ আর একজন সোনারঘাট মিরাশি পাঠায়। কন্যার বাড়ি মনে হন মিরাশি গেছি, কন্যা বাপের বাড়ি খাদ্যা করিয়া জামাই নোয়াবাদ বই বুয়া খান দে, আমার বউ ইউরি কেন বুয়া খান দে। মানে ইবলিসে কে কয় আজ কত মানে সমুদ্রের পার সব ইবলিস একত্র হয়। ওই একটা কয় আমি অমুককে বেনামাজি বানাইছি, আগলা কয় আমি সুদকুর বানাইছি, একটা কয় আমি আজ কয় এক বেড়া জামাই বউ মাইল লাগাই 2 হান হারাইছি, 2 হান্তি খান দে। তো বড় ইবলিসটা এমনি খারিয়া কয় কে রে জামাই বউ ঝগড়া লাগাইছো তুই আমার দ্বারায়, এমনি সিনার মধ্যে জড়াই দৌড়ে কয় এটা আমার পছন্দের খাম, আমি পয়লা করছিলাম। নাউজুবিল্লাহ বলে না, কয় স্বামী আর স্ত্রী ঝগড়া বাজাইয়া বন্ধন ভাঙ্গাই দেওয়া এটা আমার বড় পছন্দের খাম, এই জন্য তুই খাম করছ, যোগ্যতা রাখস আমার সিনার সাথে জড়াইয়া খুলাখুলি করে। নাউজুবিল্লাহ বলে না। এই জন্য ইবলিস মেহনত করে বন্ধন ভাঙ্গার, বাবা মার, ছেলে স্বামী স্ত্রী যত বন্ধন আছে এই বন্ধনগুলো ভাঙ্গার জন্য ইবলিস সর্বক্ষণ কাজ করে। আর 2-1 মিনিট বলবো নি, কইতাম নি কিছু সময়, আপনার হুন বাইনি? হ্যাঁ না বসা না, আমি আর কিছু সময় কই, এই 6 জিনিসের কথাই কই শেষ করে দেবো। 2টা কইলিছি, একটা হলো রক্তের মূল্য কমে যাবে, একটা হলো বন্ধন ভাঙে যাবে, আরেকটা কি বন্ধন ভেঙে যাবে। 3 নম্বর বাবাজি খেয়াল করেন ভালো করে, নবী বলেন বন্ধুত্বের মূল্য কমার আগে তোমরা মরে যেও। বন্ধুত্বের মূল্য কমার আগে মরে যেও। আগে মানুষ বন্ধুত্ব করতো ভালোবাসা নিয়ে, এখন বন্ধুত্ব করে মানুষ স্বার্থের কারণে। আগের মতন বন্ধুত্ব আছে না? তা
আগে মুরব্বীদের বন্ধু, আর এখন সেংরা ফুলাফানের বন্ধু এক নিয়ে বোধ ফুলাফানটা ক্লাবনিয়া বন্ধু উতাই লিছে মাইরিরা মারছিনি। কয়েকদিন আগেও দেখছি, মানে 1 মাস হয়েছে না, ক্লাবের মধ্যে বন্ধুরা একত্র হয়ে এর পিটাইছে, মারছে, বস্তায় বসছে, বস্তা বরিয়ে শেষ করছে না, মৃত্যু নিশ্চিত করে তারপরে গেছে। মানে বস্তার ভিতরে তার মরণটা নিশ্চিত করার পরে তারপরে তারা পালাইছে। তার বন্ধুত্বের মূল্য কি কমে গেছে, বন্ধুত্বের মূল্য কি কমে গেছে, আগের মতো নাই, কারণ স্বার্থ আর মতলবে ভরে গেছে। তবে এখনো আছে, কমে গেছে সংখ্যা, কি কমে কি। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, অপ্রাণের বাবাজি 4 নম্বর নবী বলেন, বাবাজি অযোগ্যদের নেতৃত্বের আগে তোমরা মরে যেও। নবী বলেন অযোগ্যদের নেতৃত্বের আগে মরে যেও, ফাসিকের নেতৃত্বের আগে মরে যেও, ধোঁকাবাজের নেতৃত্বের আগে মরে যেও। মোট কথা অযোগ্যদের নেতৃত্বের আগে তোমরা মরে যাও, অযোগ্যদের শাসনের আগে তোমরা মরে যাও রে। অযোগ্যদের কারণে মানুষ অধপতন হবে রে। এই আমল এসে গেছে। 5 নম্বর বাবাজি অদুস্থ বুজুর্গরা, নবীজি বলেন দোষী পড়েন আল্লাহুম্মা আলা আলি আর জোরে সুরে বলে আল্লাহুম্মা আলা আলি गस सीन लो नबी जी के मसे सीन लो नबी जी उम्मत होया सीनिलाम ना सीनिल बनेर हरिणी अल्लाहुम्मा वाला अली বন্ধুরা আমার খেয়াল করেন ভালো করে, অযোগ্যদের নেতৃত্বের আগে মরে যেও। 5 নম্বর নবী বলেন বিভিন্ন ডিজাইন করে গান বাজনা দিয়ে আল্লাহর তেলাওয়াত যখন হবে এর আগে তোমরা মরে যেও রে। বাজনা তবলা দিয়ে যে সময় চলমান হবে, ইসলামের নামে ভণ্ডামি হবে, মানে গান বাজনা দিয়ে ইসলাম পালন করা হবে, এর আগে তোমরা মরে যাও। এর আগে তোমরা কি মরে যাও। এই যুগে এখন আসেনি। নবী বলেন গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। সবচেয়ে 2টা বাজনা শয়তানের মন্ত্র আর দাজ্জালের হাতিয়ার বিয়া বাড়িতে বেলা করে বাজে, বাজেনি জোরে খা, বিয়ের বাড়ির মধ্যে এগুলা বাজে রে। নবী বলেন এর আগে মরে যেও, এই বাজনার আগে মরে যেও রে। আজকে বাবাজি যার টাকা আছে, বাবাজি সে নারী উলঙ্গ করে বিয়ে বাড়িতে নাচায়, নাচায়নি, গায়ে হলুদের নামে গজব বাজায়। ওখানের মধ্যে যার দাওয়াত আছে সেও যায়, যার দাওয়াত নাই সেও যায়, জন ফুলাফান যায়। কেন যায়? সুন্দর সুন্দর নারী আসবি, এক নজর দেখবে আর যাবে। মিথ্যা কথা হইলে হইও, ঠিক নেই। এইরকম ভাবে দৌড়াইয়া গায়ে হলুদের গজবের মধ্যে যায়। নবী বলেন বিনা দাওয়াতে কেউ যদি কারো বাড়িতে প্রবেশ করে সে যেন চোর হইয়া প্রবেশ করলো, আর ওই বাড়িতে খায়া যদি বের হয়, আমার দিনের নবী বলেন ওই বাড়িতে ওই লোকটা ডাকাতি করে বের হলো রে। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। যে দোলা মিয়া বিয়ে করবে তার উজু নাই, গোসল নাই, নামাজ নাই। যে মেয়ের বিয়ে হবে তার গোসল নাই, উজু নাই। বাবাজি বেপরদা বেহাইয়া হয়ে চলতেছে রে। যার টাকা আছে এইরকম ভাবে পাপাচার করে, আর যে বাইসাবের টাকা নাই উনিও 2টা ডেক চাই না 10-12 দিন আগ থেকে দুম্মুর দুম্মুর মারে, আছে না? ও ভাই পাপের মধ্যে লিপ্ত হলো।
পাপে লিপ্ত হয়ে গেছে, এর আগেই মরে যেও রে, তার মানে মরে যাও নেই, পাপ থেকে দূর হয়ে যাও। 6 নম্বর নবী বলেন, 6 নম্বর বিচার আদালত বিক্রি হওয়ার আগে তোমরা মরে যেও রে। বিচার আদালত বিক্রি হওয়ার আগে মরে যেও। আজকে কোনো জায়গায় ইনসাফ নাই, বিচার নাই বাবা, শুধু মিথ্যায় ভরে গেছে। কম না বেশি? দেশে 80% মিথ্যা মামলা চলে বাবাজি। গেলে পরে উকিল সাহেব কোন, তুমি যদি 1 পৃষ্ঠা আসা হইতে প্রথম দিনই মামলা শেষ, লেখন লাগবো বাড়াইয়া 1 পৃষ্ঠা, বলে বাকি আরো 34 পৃষ্ঠা মিশা। নাউজুবিল্লাহ হইতে এর দেখো জাগা হইব আল্লাহ জানে। নাউজুবিল্লাহ বলেন না, কেউ থাকলে রাগ করবেন না, কারণ হচ্ছে আপনার ভালো কথা আমি কইছি। দুনিয়ায় লেখা কদিন লেখবা, হাসরের দিন 12টা বাজাই দিন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। এই জন্য আল্লাহ নিজে বলছে, যারা লেখক তোমরা সাবধানে লেখবা, লেখলে কি হবে, তোমাদের ফল আছে। যারা লেখনেওয়ালা, হক লেখলে, সত্য লেখলে, তাদেরকে পুরস্কার আল্লাহ হাসরে দান করবে। সুবহানাল্লাহ বলে না, আরো জোরে বলে। এই জন্য মিথ্যা যাবেন না। নবী বলেন, আদালতে বিচার বিক্রি করার আগে তোমরা মরে যাও, বিচার বিক্রি হওয়ার আগে তোমরা মরে যাও। প্রাণের বাবাজি, একটা বিচারের দৃষ্টান্ত দিয়ে আমি আলোচনা শেষ করি। খলিফা হারুন রশিদের নাম শুনছেন? আব্বাসী খলিফার মধ্যে একজন বড় খলিফা ছিলেন। ওনার আমলে ওনার রাজ্যের ভিতরে একজন আলিম শহরের মধ্যে বাবাজি 1 মাস হয়ে যায়, একজন বিচারক অসুস্থ হয়ে পড়েছেন। 1 মাস এইখানে ওই শহর থেকে ওই বাদশার কাছে চিঠি আসলো, ও বাদশাহ, আজকে 1 মাস হয়ে যায় আমাদের বিচারক অসুস্থ হয়ে পড়ে আছেন, 1 মাস ধরে বিচার হয় না, বিচার না হওয়ার কারণে পাপ আর খুন বেড়ে গেছে। পাপ অন্যায় বেড়ে গেছে, যেহেতু বিচার বসে না, উনি অসুস্থ মানুষ। এই জন্য আপনি তাড়াতাড়ি করে আমাদের এই শহরে একজন বিচারক পাঠান। তাড়াতাড়ি কি, এটা আমার শেষ কথা। বাবাজি খলিফা হারুন রশিদ চিঠির উত্তরে লিখে দিলেন, যাও ঠিক আছে, আগামী 1 সপ্তাহের মধ্যে তোমাদের সেখানে একজন বিচারক যাবে। ঠিক 1 সপ্তাহের মধ্যে সকালবেলা ফজরের পরে একজন বিচারক উপস্থিত হয়ে গেল রে। আর হাবা বলা, বিচার শুরু হয়ে গেল। একজন এক একটা বিচার নিয়ে আসতেছে, ওই বিচারক বিচার করতেছে। হঠাৎ করিয়া একটা লোক ধরিয়া একজন বৃদ্ধা মহিলাকে দাঁড় করাই দিছে। তারা বলতেছে, আদালত জিজ্ঞেস করলে এই মহিলাকে কেন কাঠগড়ায় দাঁড় করা? গত রাত্রিতে মহিলা এ হোটেলের মধ্যে রুটি আর মধু চুরি করছে। কিতা চুরি করছে? একজন বৃদ্ধ মহিলা, খুব বয়স্ক মহিলা, রাতের বেলায় হোটেলে রুটি আর মধু চুরি করছে। বন্ধুরে আমার, বিচারক জিজ্ঞাসা করে, বুড়িমা সত্যই কি তুমি হোটেলের মধ্যে রুটি আর মধু চুরি করছো? বুড়ি কয়, হ্যাঁ বিচারক, সত্যই আমি চুরি করেছি, আমি আসামি, আমার বিচার করেন। আমরা দেশে লিখিত হইল না, আল্লাহর কসম আমি আসলাম। কি হইল রে? আল্লাহর কসম। আর 2-4 লাখ সাক্ষী নিল না। ক 2 লাখ হইল না, না তাই নিব না, সাক্ষী দেখো, কত সাক্ষী বানাইল নে, গিয়ে হইল তোরে আমি বাঁচাইছি, দে ওস্তাদ দে। আমার প্রাণের বাবাজি, বিচারক বলল, তুমি কেন চুরি করলা বলো? বলে, শোনো রে বিচারক, আজকে 1 সপ্তাহ হয়ে যায় আমার ঘরের মধ্যে খাবার নাই, আমার স্বামীও নাই, ছেলেও নাই। আমার ছেলে মরে গিয়েছে, ছেলের কয়েকজন সন্তান আছে, নাতিপুতি আছে, ছেলের বউটাও মরে গেছে। আমার নাতিপুতিরা উপবাস হয়ে কান্নাকাটি করতেছে, কোনো খাবার দিতে পারি নাই। ওই নাতিদের কান্না, নাতি নাতনিদের কান্না দেখি শুইতে পারি নাই, তাদের কান্না রাতে মধু আর রুটি চুরি করতে গিয়েছি। বিচারক চিন্তায় পড়ে গেল, বলল, আজকে বিচার করব না, আগামীকাল বিচার করব, আগামীকাল ফজরের পরে বিচার করব। বাবাজি বললেন, আগামীকাল ফজরের পরে বিচার হবে। নগর প্রধান যিনি আছো উনিও বিচারে থাকতে হবে, শহর প্রধান, নগর প্রধান যিনি আছো থাকতে হবে, পুলিশ প্রধান যিনি আছো তিনিও থাকতে হবে। বাবাজি তখন বলল, এই শহরের বড় বড় ধনী যারা আছো
ধনীরাও থাকতে হবে। পরের দিন ঠিক আবার বিচার বসেছে। উনি বলেন এই বুড়িমা চুরি করেছে, চুরি করার অপরাধে হাত কাটার বিধান, কিন্তু বয়স বিবেচনা করে ওনার হাত কাটাকে মওকুফ করে দিলাম, 100 বেত ওনাকে ধার্য করে দিলাম। মানে বয়স বিবেচনা করে ওনাকে হাত কাটা মওকুফ করে দিলাম, আর ওনার 100 বেত নির্ধারণ করে দিলাম। তবে শুনে নাও, উনি বয়স্ক মহিলা, চুরি করার সাহস পাইছে। যিনি পুলিশ প্রধান আছো, পুলিশ প্রধান এদিকে আসো। পুলিশ প্রধানকে ডেকে বলে, ও পুলিশ প্রধান, তুমি যদি রাত্রে পাহারা সঠিকভাবে দিতা, তাহলে এই মহিলা রাতের বেলা চুরি করতে পারতো না। তুমি যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতা, এই মহিলা রুটি চুরি করতে পারতো না। তোমার অবহেলার কারণে মহিলা চুরি করেছে, হোটেলে ঢুকে দিয়েছে। এই জন্য তুমি 100 বেতের মধ্যে 20টা বেত নিতে হবে। কয়টা বেত? 20টা বেত। কারণ তোমার কারণে চুরি করছে। তুমি যদি সঠিক পাহারা দিতা, মানুষের মাল চুরি হতো না। কথা হয় না? এদিকে আমি গেলে আবার বিপদ হবো, জেলে যে কষ্ট হইতে আমি জানি। হিন্দি হামনা, আমি আমার বাইলে থাকি। বন্ধুরে আমার খেয়াল করেন, ভালো করে অপ্রাণের বাবাজি খেয়াল করো রে। তারপরে বললো, নগর প্রধান যিনি আছো, নগর প্রধান যিনি আছো, তোমার দায়িত্ব ছিল কি নগরে কে গরিব আছে, কার ঘরে খাবার নাই, তার ঘরে খাবার পৌঁছায় দেওয়া তোমার দায়িত্ব। তুমি কিন্তু খবর রাখো নাই, এই অবহেলার কারণে তুমি 20টা বেত নিতে হবে। কত বড় বিচারক, কত বড় ইনসাফের বিচারক। বিচারক খেয়ে সামনে শুনেন। এরপরে বলতেছেন, খলিফা হারুনুর রশিদ যে নগর প্রধান নিয়োজিত করেছেন, অযোগ্য ব্যক্তিকে নিয়োজিত করেছেন। এটা খলিফার ব্যর্থতা। খলিফা অযোগ্য ব্যক্তিকে বাবাজি নগর প্রধান বানাইছে, আর তার অযোগ্যতা সেই মহিলা উপবাস থাকছে। খলিফার অযোগ্যতার প্রমাণের কারণে খলিফার হাতের মধ্যে 20টা বেত মারতে হবে। আমরা দেশে কোনো মেম্বার সাহেবরে মারতে পারবেন না, চেয়ারম্যান দূরের কথা, মেম্বার সাহেব না, গ্রাম্য সাধারণ একটু প্রভাবশালী লোককে মারতে পারবেন। কিন্তু বিচারক রায় দিছে হারুন রশিদের হাতের মধ্যে 20টা বেত মারতে হবে। এরপরে বলেন বাকি 40টা বেত। ওরে ধনীরা, যারা শহরের ধনী আছো, তোমরা যারা শহরের ধনী আছো, তোমাদের দরকার ছিল এই শহরে কে কে আছে না কে আছে, তোমরা নাক ডাকায় ঘুমাও। নবী বলেন নিজে খায়া নাক ডাকায় ঘুমাইলো, কিন্তু পাশে খবর নিল না কে খেলো আর না খেলো। নবী 3 বার বলেন ওই লোক মমিন না, মমিন না, মমিন না। যারা পাড়া প্রতিবেশীর খবর রাখে না, নবী 3 বার বলেছে মমিন নারী। বিচারক বলল, তোমাদের হাতেও 20টা করে বেত মারা হবে। 100 বেত চলে গেল। বাবাজি পুলিশ প্রধানের হাতে মারা হলো, নগর প্রধানের হাতে মারা হলো, ধনীদের হাতে মারা হলো। 20টা বেত হারুন রশিদের হাতে মারতে হবে। বিচারক বলে, শোনো রে, হারুন রশিদ আমাকে বিচারক হিসাবে নিয়োগ করেছে সেখানে, যেহেতু বাদশাহ অনেক দূরে আছে, এই জন্য ওই হারুন রশিদ বাদশার পক্ষে বেতটা আমি গ্রহণ করব। আমি বিচারকের হাতে তোমরা 20টা বেত মারো। সুবহানাল্লাহ বলেন। আমি বিচারকের হাতে মারো রে, যারা বিচার করো রে, সাবধান, না জানি রে তুমি বিচারকের কারণে কত গরিব মানুষ কত চোখের পানি ছাড়ছে, না জানি রে তোমার বিচারের কারণে কত এতিম মানুষ চোখের পানি ছাড়ছে, না জানি রে তোমার বিচারের কারণে কত মজলুম নির্যাতিত মানুষ চোখের পানি ছাড়ছে। কপাল পুড়ে গেল রে ওই বিচারকের, না জানি হাসরে কত হাজার বছর চোখের পানি চারে কাঁদতে হবে রে। কপাল পুড়ে গেল, না জানি ওই বিচারক কিয়ামতের দিন কত হাজার বছর দিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতে। বন্ধরে আমার খেয়াল করেন ভালো করে, বাবাজি জরিমানা করলেন ওই বিচারক, পুলিশ প্রধান, নগর প্রধান সকলকে জরিমানা করিয়া, ধনীদেরকে জরিমানা করিয়া কিছু হোটেল মালিককে দিলেন, বাকিটা ওই বৃদ্ধ মহিলাকে দিলেন। এই টাকা নিয়ে নাতি পতি নিয়ে খাও। সুবহানাল্লাহ বলেন না?
আর এইগুলা শেষ হওয়ার আগে নাতি পুতি নিয়ে খলিফা হারুন রশিদের রাজ দরবারে যাইবা, তোমার খাবারের ব্যবস্থা করে দিবে। আর যে 7 দিন উপবাস থেকেছো, খলিফার ব্যর্থতার কারণে থেকেছো, খলিফা সকলের সামনে জোড়হাত ধরে তোমার কাছে ক্ষমা চাবি। ওই বেটি কাছে, ওই মহিলার কাছে খলিফা নিজ হাতে 2 জোড়হাত করে ক্ষমা চাবে। 1 মাস পরে মহিলা বাণিজ্যিক কাফেলার সাথে মিশর চলে গেল। ওইখানে ওই দিন হারুন রশিদের রাজপ্রসাদে চলে গেল। সেখানে যাইয়া দেখলো সিংহাসনের কাছাকাছি গেছে, দেখে বাদশাহ মহিলাকে দেখি চেয়ার থেকে উঠে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? উঠে সামনের দিকে আসতেছে, মহিলা সামনে যেতেছে। মহিলা কয়, আমি তো চেহারা দেখে চিনি চিনি লাগতেছে, উনি তো ওই বাদশাহ, ওই বিচারক যিনি 1 মাস আগে ওই শহরে বিচার করেছিল, যিনি হলেন হারুন রশিদ, যিনি বিচারক হিসেবে এই শহরে বিচার করেছিলেন। এখনও তার, মহিলা বলে, হাতের মধ্যে বাড়ির দাগ আছে। সুবহানাল্লাহ বলেন না? উনি বাদশাহ হয়ে নিজের বেদ নিজে গ্রহণ করেছে। এখন সকলের সামনে জোড়হাত ধরে মা, আমি বড় অন্যায় করেছি, তুমি আমার ব্যর্থতার কারণে 1 সপ্তাহ উপবাস থাকছো, এই জন্য আল্লাহর আদালতে আমার বিপক্ষে মামলা দিও। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলে। তার নাম বাদশাহ, এরা হলো বিচারক। ইমাম আবু হানিফা বলে, কাল আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়া হুয়া নাইবুল্লাহ লিআন্নাহুল হাকিম। যারা সুবিচার করবে, ন্যায় বিচার করবে, তারা আল্লাহর নায়েব হয়ে যায়। যারা খারাপ বিচার করবে হাসরের দিন, তারা শয়তানের নায়েব হয়ে শয়তানের সাথে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলে না? যারা বিচার আচার করে এরা বড় চালাক নাকি? তা এক বেটা নিছিল সাক্ষী, কত 500 না 1000 লাগতো দেন নিচে। এখন সাক্ষী কিতাই তো জানে না, সাক্ষী কিতা জানে না। বেটা আলি খাইছিল, আলি জ্বালা ফেলায় না, ছাগলে খাইলিছিল। এখন খাইছিল কি না, জ্বালা হৎকানো চাছিল, হে বেটা জানিনি। বিচারে জিগাইবা, তোমার সাক্ষী রাখো, মুখ বাইসা আমার সাক্ষী কবা, তুমি কিতা জানো খো? মনে মনে হয়, আমি তো কুস্তি জানি না, সাক্ষী কিতা ইত্যা বলিছে। মাইছে কয়, বেটা আলি দে ছাগলে খাইছিল, হৎকানো চাছিল, হৎকানো চাছিল। আলি হৎকানো চা, জ্বালা কি হৎকানো চা? আগলা হয় দেখো সুর টেহা খাই আইছে সাক্ষী তো এদাইছে টেহা জান না, জ্বালা কি হৎকানো চা? এরা আবার চালাক মানুষ না, এক ঘুরাই লিছে। যখন উনছে যে আগলা হইতেছে, জ্বালা কি আলি হৎকানো চা? এখন দূর মেয়ে আমি হাতে এমনি দিছি, একটা দিছি না, হৎকানো চা কিতা আছে মানে ইয়াতের তলে ইয়ার ঢুকে হৎকার আসিল। আর এই যে চালাক, কিন্তু যখন কবিলে চাচা খবর কিতা 5000 আর 10,000, 5000 দিয়ে দিলাম, হইয়াল আপনার তোর 5 10 খাই দিয়েছে। একখান থেকে 5 নিছে, আর একখান থেকে 10 নিছে। 10-এর পক্ষে যখন রায় দেয়, 5 দিয়ে দিছিল, খবর কি তোর 5 10 খাই লিছে। খাইব দুনিয়ায় খাইছে, তোমার আখেরাতেও খাইব। তখন ঠিক কিনা? এরকম জালিম প্রতারক মুরব্বীর হাত থেকে বেঁচে থাকবেন। তারা কিন্তু মামলা বিচার বাড়ায় না, কমায় না, এরা বাড়ায়। এরা গুড়ায় খালি মাইল লাগাইতো। তখন ঠিক কিনা? যারা ন্যায় বিচার করে তাদের কাছে যাবেন, যারা খারাপ বিচার করে তাদের কাছ থেকে দূর থাকবেন। এরা গুড়ায় মাইল লাগাইতো, আর অমুকের কাছ থেকে চা খাইতো, অমুকের খাতে পান খাইতো, অমুকের দৌড়াইতো, জেল খাটাইতো। এরপরে যাইতো, দেখ আফুস করেলা আমার যদি অতলা দেশ, এ দান্দালিয়া ঘুরায়। এরা মুরব্বী না মুরগা। তখন ঠিক কিনা? এর কাছ থেকে দূর থাকবেন। যারা সুবিচার করে তাদের কাছে যাবেন। বিচার আদালত এটা ইনসাফের বিচার, আল্লাহ নিজে বিচার করবে হাসরের মাঠে। ন্যায় বিচার করলে আল্লাহর নায়েব হয়ে দাঁড়াতে পারবেন। কার নায়েব হয়ে? এই জন্য আপনারা ন্যায় বিচার যাবেন। ঘুষওয়ালা মুরব্বী আপনারা তো খারাপ, আপনারা অন্যায় করে চান ন্যায় করতেন, ঘুষ দিয়ে বিচার করাইতে যান, চোরের কাছে যান, পরে একদিন নিজে পড়ে মরে। আপনি ন্যায়কে ন্যায় বলবেন, অন্যায়কে অন্যায় বলবেন। বিচার আদালত বিক্রি করবেন নাকি? বিচার আদালত বিক্রি করবেন না। যারা এখনো সমাজে ভালো বিচারক আছে, সঠিক বিচার করে তাদেরকে মূল্যায়ন করবেন। আর ভালো মানুষ সবাই একত্র হয়ে খারাপকে শাসন করবেন। রাজি আছে? একজন মানুষ কিন্তু ওই অনেকজনকে খারাপকে ভালো করতে পারবে না। কয়েকজন ভালো মানুষ একত্র হলে খারাপকে শাস্তি করা যায়।